ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়ে ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম এবং সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে বিকল্প আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, ঢাকা চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের কাছে ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে বিকেল 3:30 থেকে ডাউন লাইনে ঢাকার সাথে চট্টগ্রাম এবং সিলেটের সব ধরনের ট্রেন চলাচল বন্ধ আছে। তবে আপ লাইনে ট্রেন চলাচল করছে। যদিও এই দুর্ঘটনার কারণে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ট্রেন চলাচল করছে বিলম্বে, যার কারণে ট্রেনের যে স্বাভাবিক শিডিউল সেই শিডিউলগুলো কিন্তু বিপর্যস্ত হয়েছে, যার কারণে সবগুলো ট্রেনই কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে বিলম্বে চলাচল করছে। এতে করে কিন্তু যাত্রীদের যে দুর্ভোগ সেটা কিন্তু অনেকাংশে বেড়েছে। আপনাকে জানিয়ে রাখি, একই পথে কিন্তু গত বৃহস্পতিবার ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে দীর্ঘ 5 ঘন্টা ধরে কিন্তু ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। আজকেও কিন্তু 3:30 থেকে এখন পর্যন্ত ডাউন লাইনে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু এই রেলপথটি কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে আমাদেরকে এখানকার যাত্রী এবং রেল সংশ্লিষ্টরা বলছেন। কেননা প্রায়শই দুর্ঘটনা ঘটছে এবং ইঞ্জিন বিকল হচ্ছে, প্রায়শই বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে এই রেলপথে। আপনাকে জানেন কি, কিছুক্ষণ আগে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসেছে যে দুর্ঘটনা কবলিত ট্রেনের বগিটি উদ্ধার করার জন্য। সেটি উদ্ধার কাজ অল্প সময়ের মধ্যে শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। যারা এখানে উদ্ধারকারী দল তারা কিন্তু এখানে এসেছে, তারা কিন্তু এসে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। অল্প সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ হবে বলে আমাদেরকে উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনাকে জানেন নাকি, এই রেলপথে প্রতিদিন গড়ে 24 জোড়া আন্তনগর ট্রেন কিন্তু চলাচল করে এবং ডাউন লাইন বন্ধ থাকার পরও কিন্তু চলাচল করছে। তো সার্বিকভাবে এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনা কবলিত রেল স্টেশনের এলাকা থেকে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে।